আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 4 জুলাই রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগসহ দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সবশেষ আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কী তথ্য জানতে পারছি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ ঝড় বৃষ্টি নিয়ে কী আপডেট দিল জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়ার কারণে সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সপ্তাহের শেষ সময় পর্যন্ত থাকবে এই বৃষ্টিপাতের প্রবণতা। তবে প্রিয় দর্শক, আগামী সপ্তাহে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এদিকে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জাগো নিউজকে জানান, আগামী 5 জুলাই পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে অতি ভারী, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বৃহস্পতিবার 4 জুলাইয়ের আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ 127 মিলিমিটার বৃষ্টি হয়েছে দিনাজপুরে, সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেটে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস বরিশালের ভোলা জেলায়। তো প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার সকাল 6টার পর থেকে দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এই যে জেলাগুলো হলো গাইবান্ধা, এরপর রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়। এদিকে ঠাকুরগাঁও জেলাতে দেখতে পাচ্ছেন সামান্য 1 থেকে 2 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি 1 থেকে 2 মিলিমিটার সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া এদিকে বিশম্বপুর, সুনামগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বেলা 1টার মধ্যে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বেশ কিছু গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই অঞ্চলের একেবারে যেসব দ্বীপ অঞ্চলগুলো রয়েছে এগুলোতে সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। 1 থেকে 2 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা এই অঞ্চলগুলোতে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে বেলা 1টার পর থেকে। দেখতে পাচ্ছেন এই যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এই পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, সেন্ট মার্টিন অঞ্চলেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। তো বেলা 1টার পরে যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে মূলত বেলা 2টার পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে এই যে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, এরপরে কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে, চরখাই, সিলেট, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, শতকবাজার, জগন্নাথপুর, ফাঁকেরবাগ, বিশম্বপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 20 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ছাগলনাইয়া। পাশাপাশি এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংকুদু, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, এরপর বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, এরপর সেন্ট মার্টিন পর্যন্ত টেকনাফ অঞ্চলেও প্রায় 10 থেকে 20 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে বেলা 2টার পর থেকে।
পাশাপাশি বরিশাল বিভাগেরও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই ঝিরিঝিরি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বরিশাল, কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এরপর পাথরঘাটা, মঠবাড়িয়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা এই অঞ্চলগুলোতে। এবং এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত, কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে, বিশেষ করে মংলা, ডাকোপ, এরপর বাঁকাবাজার, কালীগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে তালা, সাতকনিয়া, এরপর সাতক্ষীরা, ডুমুরিয়া, দৌলতপুর, খুলনা, গিলাতলা, অভয়নগর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কোটসাদপুর, দামোরহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, কুমারখালী সহ কয়েকটা অঞ্চলে একেবারে ছিটে ফোটা বৃষ্টিপাত সারা দেশেই ঝিরিঝিরি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বেলা 2টার পর থেকে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে প্রায় 2 থেকে 3 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে। এই যে বাংশাইল, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এর পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকটি গ্রামে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, আক্কেলপুর, মহাদেবপুর, আমদিঘি, নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন, বগুড়া, শিবগঞ্জ, পাঁচবিবি, পটনীতলা, এরপর গোমস্তাপুর এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এছাড়া রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, সাইদপুর, কালাহর, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে। এবং এদিকে পঞ্চগড়েও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের এই যে শিলিগুড়ি, এরপর কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে দেশের উত্তর অঞ্চলে। চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, চররাজীবপুর, বাহাদুরবাদ, গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বাকি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও মোটামুটি বৃষ্টিপাত সারাদিনই থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক, এবার যদি শুক্রবারের আপডেট দেখেনি, এরপর দেখতে পাচ্ছেন রাতের বেলায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার 4 জুলাই রাতের পর থেকে দেখতে পাচ্ছেন রাত 9টার পর থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো ওই মুহূর্তে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে কয়েকটি অঞ্চলে আকস্মিক বজ্রবৃষ্টির মেঘ থাকতে পারে। তো এরপর রাত দেখতে পাচ্ছেন 3টার পর থেকে মূলত আবারও দক্ষিণ অঞ্চলে শুক্রবার ভারী বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহী অঞ্চল দিয়ে প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি মেহেরপুর থেকে শুরু করে কুষ্টিয়া থেকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই শুক্রবারে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে এই মুহূর্তে। এবং ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগেও তেমন বৃষ্টিপাত নেই। ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে একই পরিস্থিতি বিরাজমান থাকবে। তো দেখতে পাচ্ছেন শুক্রবারে সারাদিনই ভারী বৃষ্টিপাত থাকতে পারে মূলত। তো এই বৃষ্টিপাতের প্রবণতা মূলত আগামী 7 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে ব্যাপকভাবে হ্রাস পেতে পারে। তো এবার আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ দিয়ে বেশিরভাগ অঞ্চলেই, বরিশাল এবং এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগেও সেম পরিস্থিতি। তো পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, এই যে শৈলকুপা থেকে শুরু করে, এবং ঢাকায় দিকে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাগুরা, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত হতে পারে। বাকি অন্যান্য অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে। মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতেও একই পরিস্থিতি বিরাজমান থাকবে। তো পরবর্তী 3 দিন পর্যন্ত দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রায় 50 থেকে 60 মিলিমিটার ভারী বৃষ্টিপাত থাকছে। তবে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগেও একই পরিস্থিতি বিরাজমান থাকবে। তো পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে রংপুর, রাজশাহী এবং সিলেট অঞ্চলে। এবং পরবর্তী 10 দিনেও সেম পরিস্থিতি থাকছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা এবং বান্দরবান, পাশাপাশি দিকে বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোতে, খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে মূলত
ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে কুষ্টিয়া মেহেরপুর জেলাতেও পরবর্তী 10 দিনে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই হলো মূলত আজকের বৃষ্টিপাতের পরিস্থিতি। এছাড়া তাপমাত্রা পরিস্থিতি সবশেষ দেখিয়ে দিচ্ছে আগামীকাল কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল বেলা 3টার পর তাপমাত্রা প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে। তবে তাপমাত্রা অনুভূত হতে পারে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতি দেশের প্রত্যেকটা জেলা অঞ্চলেই বিরাজমান থাকবে। প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলায় 2-1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হেরফের হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়া আপডেট। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।